Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা আমি ক্লার্কশিপের ওপরই করছি। ক্লার্কশিপের আর বেশি দেরি নেই, কামিং সানডে এক্সাম। তো আজকে আমি 30টা কোয়েশ্চেনের একটা সেট তোমাদের করিয়ে দিচ্ছি, যেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে। তো তোমরা একটু ভালো করে দেখে নাও। আর সবাইকে বলে রাখছি, যদি কারোর কোনো প্রবলেম থাকে, কোনো কোয়ারি থাকে, তোমরা নির্দ্বিধায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো কারোর যদি কোনো কোয়ারি থাকে। চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, হোয়াট শুড বি দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে এই যে সেন্টেন্সটা দিয়েছে, আচ্ছা, হি মেড মি লাফ, তাহলে এই যে হি মেড মি লাফ এর প্যাসিভ ভয়েস কি হবে? তাহলে দেখো, মনে রাখতে হবে এই মেক, হেল্প, সি, হিয়ার, এই যে ওয়ার্ডগুলো আছে, মেক বা সি, হিয়ার, এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলো যখন আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করি, জেনারেলি এদের সঙ্গে আমরা ইনফিনিটিভের ইউজ করি, মানে টু এর ইউজ হয় না, হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ বলা হয়। তো এই টুগুলো অ্যাক্টিভ ভয়েস আমরা ইউজ করি না, কিন্তু যখন প্যাসিভ করবো তখন আবার টুটা চলে আসবে। যেমন হি মেড মি লাভ, দেখো এখানে লাভটা কিন্তু এখানে নন ফাইনাইট ভার্ব, মানে এখানে টু লাভ, টুটা এখানে সাইলেন্ট আছে, অ্যাক্টিভ ভয়েস, কিন্তু যেই প্যাসিভ করবো তখন কিন্তু আবার টু চলে আসবে। তাহলে দেখো, আই ওয়াজ মেড লাভ, আই ওয়াজ মেড টু লাভ, আই ওয়াজ মেড টু বি লাভ, বি তো আসবে না, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। আই ওয়াজ মেড টু লাভ, আই ওয়াজ মেড টু লাভ, এখানে বাই হিম হবে, সরি, এখানে বাই হিম হবে, একটুখানি টাইপিং মিস্টেক আছে, টাইপিং এরার। আই ওয়াজ মেড টু লাভ বাই হিম। ওকে, অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট, fill in the blanks. I am obliged dash your help. মনে রাখতে হবে, এখানে যদি পার্সন থাকতো তখন আমরা টু বলবো, বাট অ্যাকশন আছে তাহলে আমরা ফর বলবো। ওকে, আই এম অবলাইজড ফর ইউর হেল্প, আই এম অবলাইজড টু ইউ, অবলাইজড টু সামওয়ান ফর সামওয়ানস হেল্প, যেমন অ্যাকাউন্টেবল টু সামওয়ান ফর দ্য অ্যাকশন। নেক্সট হচ্ছে, ক্রিসমাস কামস বাট ওয়ান্স আ ইয়ার, হিয়ার বাট ইজ, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখন পিএসসিতে খুব আসছে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। তো বাটকে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচে আমরা ইউজ করি, আমি আগের ক্লাসগুলোতে তোমাদের করিয়েছি। তো এখানে দেখো, বাট কথাটার মানেটা কি বুঝতে হবে। ক্রিসমাস কামস বাট ওয়ান্স আ ইয়ার, এখানে বাট মনে হচ্ছে অনলি, অ্যান্ড অনলি ইজ অ্যান অ্যাডভার্ব, তাহলে এখানে বাট কি হবে? অ্যাডভার্ব। ঠিক আছে, এবার হি স্টুড টু গানস, সরি, স্টুড টু গানস ইডিয়াম, এটার মানে কি? মানে বিকাম ফার্ম, বোঝাই যাচ্ছে বন্দুকের সামনে দাঁড়িয়ে থাকা, মানে প্রচণ্ড দৃঢ় হলে বা সাহসী হলে, বাট এখানে কিন্তু কারেজিয়াস করবো না, এখানে স্টুড টু গানস অ্যান্ড অ্যাচিভ ইজ গোল, মানে হি বিকামস ফার্ম, দৃঢ়। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, প্লিজ এক্সপ্লেন হোয়াই ওয়াটার ফ্লোজ ডাউনওয়ার্ডস। তো এইখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, হোয়াই ওয়াটার ফ্লোজ ডাউনওয়ার্ডস, এটা কি ক্লজ? তোমাদের আমি কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, একটু ভেবে নাও, কারণ এইগুলো একটু ভেবে আনসার করা যায়, আমি সব সঙ্গে সঙ্গে বলছি না। বা তোমরা একটা কাজ করতে পারো, একটুখানি পজ করে দেখে নিয়ে তোমরা নিজেরা আনসার করে তারপর আমারটা বলবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, দেখো, প্লিজ এক্সপ্লেন, এটা প্রিন্সিপাল ক্লজ। মনে রাখতে হবে, প্রিন্সিপাল ক্লজকে যদি আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, যে আনসার পাবো সেটা নাউন ক্লজ। আবার হু, হুইচ, হুজ, এগুলো দিয়ে কোয়েশ্চেন করে যে আনসার পাবো সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর ওয়েন, হাউ, ওয়্যার, ঠিক আছে, এই ধরনের যদি ওয়ার্ড থাকে, কোয়েশ্চেন করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সরি। তাহলে দেখো, আমরা অনেক সময় যেটা কি করি, হোয়াই, এখানে হোয়াই দিয়ে কোয়েশ্চেন করে করলেও আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো।
সবসময় মনে রাখতে হবে আমরা ওয়ার্ডগুলো দেখে কিন্তু ক্লজকে আইডেন্টিফাই করবো না, তাহলেই ভুল হবে। যেমন এখানে আমি ওয়াই লিখেছি, এখানে তুমি দেখছো এখানে ওয়াই আছে, তুমি আনসার করে দিলে অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা অনেকে ভুলটা করবে, এটা করলেই কিন্তু ভুল হবে। আমাকে কোয়েশ্চেন করে দেখতে হবে, ওয়াই দিয়ে কোয়েশ্চেন করলে আনসার আসছে কিনা। মানে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করে যখন আনসার আসছে সেখানে ওয়াই ওয়ার্ডটাই নেই, বা ওয়ার্ড দিয়ে যখন আমি কোয়েশ্চেন করবো সেখানে ওয়ার্ড থাকেই না ম্যাক্সিমাম জায়গাতে। তাহলে কীভাবে কোয়েশ্চেন করবো? হি এক্সপ্লেন, এই প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে কোয়েশ্চেন করি। হি এক্সপ্লেন ওয়াই ওয়াটার ফ্লোজ ডাউনওয়ার্ডস, তাহলে সে এক্সপ্লেন করলো, ব্যাখ্যা করলো, কেন না, সে ব্যাখ্যা করলো কি, কি ব্যাখ্যা করলো, সরি প্লিজ এক্সপ্লেন, দয়া করে ব্যাখ্যা করো। তাহলে কি ব্যাখ্যা করবে? কেন জল নিচের দিকে বয়ে যায়, সরি, ওকে, কেন জল নিচের দিকে বয়ে যায়। আমরা কিন্তু হোয়াই দিয়ে কোয়েশ্চেন করছি না, দেখো হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি, তাহলে কি হবে? এটা নাউন ক্লজ। ওকে, নেক্সট, ওয়েস্ট নট, ওয়ান্ট নট, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আগে আমাদের বুঝে নিতে হবে এটা কি সেন্টেন্স। দেখো এখানে কোনো কিন্তু কানেক্টর দেওয়া নেই, কোনো কনজাংশন নেই, মনে রাখতে হবে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। অনেক সময় এই সেন্টেন্সটা দিয়ে বলতে পারে এটা কি সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড না সিম্পল। অনেকের মনে হতে পারে কোনো তো কানেক্টর দেওয়া নেই বা কনজাংশন নেই, তাহলে এটা সিম্পল সেন্টেন্স না। এখানে দুটো কিন্তু প্রিন্সিপাল ভার্ব আছে, ওয়েস্ট আর ওয়ান্ট। তো বলছে খরচ করো না, অপচয় করো না, তাহলে চাইতে হবে না, প্রয়োজন পড়বে না, তাহলে এটাকে আমরা সিম্পল করবো। তাহলে সিম্পল সেন্টেন্স আমি আগেও বলেছি একটাই প্রিন্সিপাল ভার্ব থাকবে বা ফাইনাইট ভার্ব থাকবে। দেখো ইফ যখন বসছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। ইন স্পাইট অফ বিং ওয়েস্টফুল ইউ উইল নট ওয়ান্ট হতে পারে না, মানেটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে লাস্ট অপশন নান অফ দিস বলছে, তাহলে অপশন বি হবে, বিং নট ওয়েস্টফুল ইউ উইল নট ওয়ান্ট, এখানে একটা কমা হবে, ওয়েস্টফুল না হলে তোমাকে চাইতে হবে না। তাহলে বিং নট ওয়েস্টফুল, এখানে কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, তাহলে একটাই, বা ফাইনাইট ভার্ব নেই, তাহলে এখানে একটাই কিন্তু ফাইনাইট ভার্ব আছে, ইউ উইল নট ওয়ান্ট, এই যে, তাহলে এটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স, তাহলে বি হবে কারেক্ট আনসার। 7, she resigned herself dash fate, resign to fate হয় appropriate preposition. Next, what is the meaning of the word henchman? Henchman মানে হচ্ছে a man who obeys his leader, যে লিডারকে ফলো করে বা মেনে চলে, মান্য করে। আমি আনসারটা একটু একবার দেখিয়ে দিচ্ছি, সরি, ঠিক আছে। তাহলে 8টা হলো। 9, হোয়াট উইল বি দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড? লাইটের অ্যাডজেক্টিভ কী হবে? লাইটের অ্যাডজেক্টিভ মনে রাখবে লুসিড, লুসিড থেকে লাইট, স্বচ্ছ। আচ্ছা, 10, ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। এরর কারেকশন, হি হ্যাজ বিন ট্রাইং টু লিওর হার ফর মান্থস বাট ওয়িং টু হিজ মিসফরচুন ডাজ নট ইয়েট সাকসিডেড। আচ্ছা, এখানে একটা আমরা হি দেবো, হিটা পড়েনি, হি ডাজ নট ইয়েট সাকসিডেড। মনে রাখতে হবে ইয়েট যখন আছে জেনারেলি আমরা ইয়েটকে পারফেক্ট টেন্সে ইউজ করি, তার মানে এখনো পর্যন্ত সে সাকসেস পায়নি, তাহলে এখানে ডাজ নট হবে না, এখানে হ্যাজ নট হবে। হি হ্যাজ নট ইয়েট সাকসিডেড, সে এখনো পর্যন্ত সাকসেস পায়নি, ঠিক আছে, তাহলে আমরা পারফেক্ট টেন্স করব, সিম্পল প্রেজেন্ট নয়। নেক্সট দেখো, নাম্বার 11, স্টিলিং অফ আইডিয়াস অর রাইটিংস অফ সামওয়ান এলস ইজ কল্ড। তাহলে এটাকে আমরা কি বলবো? খুব কমন, প্ল্যাগারিজম বলা হয়। অপশন সি হবে কারেক্ট আনসার। চলো 12, উই হ্যাড আ ওয়েল অফ দ্য টাইম অ্যাট দ্য পার্টি। তাহলে ওয়েল অফ দ্য টাইম মানে কি? উই এনজয়, টু এনজয় ওয়ানসেলফ ভেরি মাচ, উপভোগ করা। প্রেডিলেকশন, প্রেডিলেকশন মানে ঝোঁক, ইনক্লিনেশন, তাহলে কি চাইছে দেখো, সিনোনিম চাইছে অ্যান্টোনিম, তাহলে আমরা কি করব? অ্যান্টিপ্যাথি। ওকে, তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। অ্যান্টিপ্যাথি কথাটার মানে কি? অ্যান্টিপ্যাথি কথাটার মানে হচ্ছে কি? প্রত্যেকে একটুখানি পজ করে একটু চেষ্টা করবে, তাহলে আনসারটা তোমরা করতে পারবে। মানে কোনো জিনিসের প্রতি অ্যাপাথি বলতে পারি আমরা, তাই না? তার মানে কি? মানে অপোজ করা কোনো জিনিসের, মানে যার প্রতি তোমার ঝোঁক নেই, ঠিক আছে, যার প্রতি তোমার ঝোঁক নেই, মানে ঝোঁকটা হচ্ছে এখানে তোমার প্রিডিলেকশন, তাহলে অ্যান্টোনিম চাইছে, তাহলে আমরা এখানে করব অ্যান্টিপ্যাথি, ঠিক আছে।
মানে কারোর প্রতি অ্যাভার্সন আমরা যাকে বলি, অ্যাভার্স, বিরূপ একটা ভাব। নাম্বার 14, ইমপ্রুভ দ্য ফলোইং সেন্টেন্স। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং ইয়েস্টারডে। আচ্ছা, মনে রাখতে হবে এই যে অ্যাবসেন্ট, ড্রাইভ, এনজয়, এই যে ওয়ার্ডগুলো আছে, অ্যাভেল, এগুলোর সঙ্গে আমরা জেনারেলি এগুলো যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন এদের পর আমরা একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ইউজ করি। এটা অনেকেরই এ আনসার মনে হতে পারে, এটাও কিন্তু কারেক্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট। কিন্তু মনে রাখতে হবে ইমপ্রুভমেন্ট আর এরার কারেকশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। ইমপ্রুভমেন্ট মানে কিন্তু তোমাকে এই পার্টটা যে দিয়েছে এটাকে যতটা ইনট্যাক্ট রাখা যায় বা আনচেঞ্জ রেখে তুমি ইমপ্রুভ করতে পারবে তত ভালো। এখানে দেখো এটা কেন হবে না বলছি। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং ইয়েস্টারডে, তাহলে অ্যাবসেন্ট এখানে কি ভার্ব, কিন্তু তুমি যদি এখানে হি ওয়াজ অ্যাবসেন্ট করো এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আমরা এটাকে ভার্ব হিসেবে রেখেই যদি ইমপ্রুভ করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমরা আনসার নেব। যদি না থাকে তখন এটা করুন। তাহলে আছে আমাদের অপশন বি, অ্যাবসেন্টেড হিমসেলফ। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্য হোল অফ মাই উইক, দ্য হোল, এন্টায়ার, এগুলো কি সবসময় সিঙ্গুলার হয়। ড্যাশ স্পেন্ট ইন অর্গানাইজিং দ্য ডিবেট কম্পিটিশন, তাহলে অলরেডি আমি স্পেন্ড করে ফেলেছি, তাহলে হ্যাজ বিন স্পেন্ট। স্পেন্ট হবে না কিন্তু, ঠিক আছে, মানে পুরো উইকটা স্পেন্ট হয়ে গেছে, আর করতে পারবো না, বা যদি হ্যাভ বিন থাকতো তাহলে হতো না, কেন হোল এখানে কিন্তু সিঙ্গুলার, আনকাউন্টেবল। চলো, হু ডিড দিস, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে হু যদি প্রথমে থাকে ইন্টারোগেটিভে বাই হুম হয়ে যায়, তাহলে বাই হুম, দেখো সবগুলোতেই বাই হুম আছে, কিন্তু আমরা ভুল যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের পজিশনটা আমরা ভুল করে দিই। যেমন বাই হুম ইট ওয়াজ ডান, ভুল হয়ে যাবে। কেন? কারণ ভয়েস চেঞ্জে আমার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে আমার প্যাসিভটি ইন্টারোগেটিভই করতে হবে, আমি অ্যাসার্টিভ করতে পারবো না। বাই হুম ইট ওয়াজ যদি বলি তাহলে অক্সিলারি ভার্বের আগে যদি সাবজেক্ট বসে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে বা ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে বাই হুম ওয়াজ ইট ডান, ইট ওয়াজ করলেই কিন্তু ভুল হয়ে যাবে। 17 দেখো, আয়রন, আয়রনের অ্যাডজেক্টিভ চাইছে। আয়রনের অ্যাডজেক্টিভ হচ্ছে ফেরাস, অপশন সি। আচ্ছা, দ্য স্টুডেন্ট সেড লেট মি কাম ইন, ট্রান্সফর্ম ইট ইনটু অ্যান ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তাহলে লেট মি কাম ইন কি বোঝাচ্ছে? এখানে লেটের বিভিন্ন রকমের ব্যবহার আছে, সাজেশন, প্রপোজাল, অর্ডার, রিকোয়েস্ট, তো বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি। তাহলে স্টুডেন্ট সেড, স্টুডেন্ট বললো আমাকে আসতে দিন, তাহলে কি এটা একটা রিকোয়েস্ট। তাহলে আমরা কি করব? দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্যাট হি শুড বি অ্যালাউড টু কাম ইন। আচ্ছা, বিএডটা বোঝে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্যাট হি শুড বি অ্যালাউড টু কাম। আচ্ছা, এটা টু হবে, ইনটা নেই এখানে। দেখো এরকম অপশনে কিন্তু দেবে, তোমার চোখের মানে দেখার ভুলের জন্য অপশন ভুল, আনসার ভুল হয়ে যাবে। একটু ভালো করে অপশনগুলো পড়বে ভালো, ঠিক আছে? এখানে ইন আছে, এখানে ইন নেই, দুটোর মধ্যে ডিফারেন্স এটাই। তাহলে সি হবে কারেক্ট আনসার। আচ্ছা, এবার এখানে অনেকের মনে হতে পারে যে লেটে থাকলে আমি কেন দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড টু কাম ইন কেন করলাম না? কারণ মনে রাখতে হবে লেট এখানে যেহেতু বলা হচ্ছে, এখানে পারমিশন চাওয়া হচ্ছে, সেই জন্য আমরা শুড বলছি। মাইট, শুড এগুলোর আমরা ইউজ করে থাকি লেট থাকলে। মানে সে বলছে আমাকে আসতে দিন, তার মানে কি তাকে আসতে দেওয়া হোক, এই সেন্সে ইউজ করা হচ্ছে। আচ্ছা, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউর ফাদার ড্যাশ ওয়ারি, আই এম আ ভেরি কেয়ারফুল ড্রাইভার। তাহলে আমরা কি করবো? নিড নট টু, কান্ট, ডাজন্ট। তাহলে তোমার বাবার চিন্তা করার প্রয়োজন নেই, দরকার নেই, তার মানে কি নিড নট ওয়ারি। এবার প্রশ্ন হলো নিড নট টু কেন হলো না? মনে রাখতে হবে নিড নট, সরি, আর ডেয়ার নট, এগুলোর সঙ্গে আমরা কখনো টু বসাই না, অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ এরা মডেল অক্সিলারির মতো কাজ করে, এদেরকে সেমি মডেলস বলা হয় জন্য। তাহলে নিড নট ওয়ারি, টু হবে না কিন্তু। অ্যাসওয়েজ, অ্যাসওয়েজের কি চাইছে দেখো, সিনোনিম চাইছে, তাই না? অ্যাসওয়েজের সিনোনিম। তাহলে এখানে আমরা কি করব? বলছে অ্যাজিউম, ফরগেট, রিজলভ, মিটিগেট। অ্যাসওয়েজ কথাটার মানে কি? যে কোনো জিনিসকে মানে লেটস ইনটেন্স করে দেওয়া, ঠিক আছে, মানে রিলিভ দেওয়া, ইজ করে দেওয়া, তাহলে মিটিগেট করা হবে। অ্যাসওয়েজ দ্য পেন আমরা বলি, ত্বরান্বিত করা বা কমিয়ে দেওয়া, লাঘব করা, তাহলে আমরা এখানে মিটিগেট করব, সিনোনিম। চলো 21 আবার আছে এরর কারেকশন। কিপিং ফার্মার্স,
সরি এরার কারেকশন নয়, এখানে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা দেখে নাও, বলছে কিপিং farmers to smoke their field during in view of the prevailing weather condition, একটু তোমরা নিজেরাও পজ করে করো। Agricultural experts have advised the night to protect vegetables from cold. আচ্ছা এই কিপিংটা হচ্ছে ফিক্সড, এটা দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। এবার এবিসিডি আছে, অপশন কি বলছে দেখো, এ বি, এ বি, মানে এখানে বোঝা যাচ্ছে সি আর ডি আসবে না প্রথমে, তাহলে আমরা সিডিটা পড়বো না। এবার এ আর বি পড়বো। কিপিং ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং, আর কিপিং বি আছে কিপিং ইন ভিউ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশন। তো দেখো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, বি এরটা, তাই না? কিপিং ইন ভিউ, এরটা দেখো আসছে না, সেন্টেন্স কনস্ট্রাকশনই হচ্ছে না। তাহলে কিপিং ইন ভিউ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশন, তাহলে এখানে আমরা বি কে ফার্স্ট সেন্টেন্স পাচ্ছি, তাহলে আমরা এ যেখানে আছে সেগুলোকে বাদ দিলাম, তাহলে কি পড়ে থাকলো, বি আর ডি। আচ্ছা এখানে বি এর পর সি, এখানেও সি, তার মানে সিটা এর পরের সেন্টেন্স হবে। আবার পড়ে নিই, কিপিং ইন ভিউ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশনস এগ্রিকালচারাল এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইজড, কি অ্যাডভাইস করেছে? আচ্ছা এখানে অপশনগুলো একটু ভুল দেওয়া আছে, মানে দুটো অপশনই সেম দেওয়া আছে, যাই হোক অপশনগুলো একটু ভুল পড়ে গেছে। আচ্ছা অ্যাডভাইজড ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং, আর একটাই অপশন পড়ে আছে দ্য নাইট টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড, মানে ডি আর বি একই অপশন দেওয়া আছে। যাই হোক আনসার এটাই হবে, বিসিএডি, ঠিক আছে, বিসিএডি হবে, অপশনটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা 22, ফোম অ্যাট দ্য মাউথ, ফোম অ্যাট দ্য মাউথ মানে প্রচণ্ড রেগে যাওয়া, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। আচ্ছা ফাইন্ড আউট দ্য এরার, এখানে এরার কি আছে এই সেন্টেন্সটার মধ্যে, ওয়ান অফ দ্য বয়েজ অলওয়েজ গিভ দ্য কারেক্ট আনসার ইন দিস ক্লাস, তাহলে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো থাকলেই এটাকে দেখে এটাকেই সাবজেক্ট হিসেবে ধরবো, এর পরেরটাকে নয়। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ সিঙ্গুলার আছে সাবজেক্ট, তাহলে গিভস হবে, বি পার্ট এরার আছে। হি ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ। দেখো জেনারেলি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে অপোজিট স্ট্রাকচারটা আমরা ফলো করবো, মানে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, জেনারেলি এই স্ট্রাকচারটাই আমরা ফলো করি। তাহলে হি ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে নেগেটিভ, তাহলে আমরা ইন্টারোগেটিভটাকে পজিটিভ করবো, তাহলে ডিড হি কমপ্লিট দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, এটা। হি কান্ট ডু ইট, তাহলে আমরা এখানে ইন্টারোগেটিভ করবো কি, ক্যান হি ডু ইট, ডিড হি কমপ্লিট দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, ঠিক আছে, বি এর অপশনটা হবে কারেক্ট। 25, কোয়েশ্চেন ট্যাগ, হি সেলডম টেলস আ লাই, তাহলে সেলডম, ফিউ, হার্ডলি, স্কার্টসলি এই ওয়ার্ডগুলোকে দেখে পজিটিভ মনে হলেও এদের মিনিং নেগেটিভ হয়। তাহলে কোয়েশ্চেন ট্যাগের নিয়ম কি, কোয়েশ্চেন ট্যাগে কি হয়, পজিটিভ স্টেটমেন্টে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ স্টেটমেন্টে পজিটিভ ট্যাগ। তাহলে হি সেলডম টেলস আ লাই, তার মানে কি বলছে, সে মিথ্যে বলেই না, তাই না, মিথ্যে বলেই না, তাহলে আমরা কি করব, আনসারটা কিন্তু আমরা পজিটিভ করব, কেন, কারণ এখানে মিনিংটা নেগেটিভ আছে, তাহলে ডাজ হি করব, ঠিক আছে, এখানে আমরা ডাজ হি করব, হি সেলডম টেলস এ লাই, ডাজ হি, সে মিথ্যে কথা বলেই না, বলে কি। আচ্ছা হি ইউজুয়ালি স্টে অ্যাট হোম ড্যাশ নাইট, তাহলে নাইট, ডাস্ক, ডন এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাটের ইউজ করি, আবার মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব কি, এগুলোর ক্ষেত্রে আমরা ইনের ইউজ করি, তাহলে এখানে অ্যাড দেবে। 27, চেঞ্জ দ্য ভয়েস, হু ডাজ, হুম ডাজ হি লুক ফর, হুম ডাজ হি লুক ফর, কাকে খুঁজছে, তাহলে হুম এখানে দেওয়া আছে, আমরা এখানে কি করব, হু দিয়ে আনসার হবে, হু ইজ লুকড ফর বাই হিম আর হু ইজ লুকড বাই হিম, তাহলে লুক শুধু তো নয়, লুক ফর দিতে হবে, লুকিং ফর মানে খোঁজা, তো ফর না দিলে মিনিং ক্লিয়ার হবে না, তাহলে আমরা এখানে অপশন কি করবো, হু ইজ লুকড ফর বাই হিম। 28, সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফর দ্য ব্ল্যাঙ্কস, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই ড্যাশ দ্য লাঞ্চ বিফোর ইউ ড্যাশ, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে দেখো আমি তোমার আগে, বিফোর ইয়োর্স মানে তোমার আগে আমি লাঞ্চ করেছিলাম, তাহলে আমরা কি করব, আই হ্যাড দ্য লাঞ্চ বিফোর ইউ হ্যাড ইয়োর্স, তিনটেই দেখো হ্যাডের ইউজ হবে,
ঠিক আছে, হ্যাড মানে টেকেন সেন্সে ইউজ হচ্ছে, এখানে কিন্তু এই হ্যাড মানে হচ্ছে টেকেন, আর এই হ্যাডটা হচ্ছে ফার্স্ট হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। পাস্ট পারফেক্টে অক্সিলারি হিসেবে আমরা হ্যাডের ইউজ করবো, আর মেন ভার্বের আমরা ভার্বের থার্ড ফর্ম দেবো। তো হ্যাভের থার্ড ফর্ম হ্যাড, তো এখানের জন্য আমরা তিনটে হ্যাডের ইউজ করবো। আই হ্যাড দ্য লাঞ্চ বিফোর ইউ হ্যাড ইয়োর্স। তুমি মানে বিফোর ইউ টুক ইয়োর্স, তোমার লাঞ্চ করার আগেই আমি লাঞ্চ করে নিয়েছিলাম। তো খুব সুন্দর একটা কোয়েশ্চেন দেখো যেখানে আমরা তিনটে হ্যাডকে একসঙ্গে ইউজ করছি। চলো 29, সাম সেড আই গো ফর আ ওয়াক এভরিডে। সবসময় মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্টে থাকে এবং সেটা যদি হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায় বা ট্রুথ বোঝায়, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আই গো ফর আ ওয়াক এভরিডে, এটাকে প্রেজেন্টেই রাখতে হবে, ওয়েন্ট করা যাবে না। তাহলে হি গোজ ফর আ ওয়াক এভরিডে হবে না, কারণ এটা সেজ হয়ে গেছে, রিপোর্টিং ভার্ব তো চেঞ্জ করা যাবে না। তাহলে সাম সেড দ্যাট হি উড আসবে না, সাম সেড দ্যাট হি গোজ ফর আ ওয়াক এভরিডে এটা হবে। ঠিক আছে, এখানে রেগুলারলি ওয়ার্ড আমরা চেঞ্জ করেছি এগুলো, আর রিপোর্টিং ভার্বকে আমরা চেঞ্জ করতে পারবো না, মানে সেট থাকলে তোমার সেটই দিতে হবে, বা টোল্ড দাও, রিকোয়েস্টেড দাও, অ্যাকর্ডিং টু স্পিচ আমরা সেটা চেঞ্জ করবো, কিন্তু টেন্সকে আমরা রিপোর্টিং ভার্বের টেন্সকে চেঞ্জ করতে পারবো না, তাই সেটই থাকবে, সেজ করা যাবে না। কিন্তু যেহেতু এটা হ্যাবিচুয়াল ট্রুথ আছে, তাই আমরা এখানে টেন্সটাকে চেঞ্জ করলাম না রিপোর্টেড স্পিচে। লাস্ট কোয়েশ্চেন, কারেকশন আছে, এরার কারেকশন। লিটল নলেজ অফ মিউজিক দ্যাট হি পজেসড প্রুভ টু বি আ বোন ফর হিম। মানে মিউজিক সম্বন্ধে তার যেটুকু নলেজ ছিল সেটাই তার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তাহলে মনে রাখতে হবে লিটল বা ফিউ মানে কি অলমোস্ট নাথিং। আমি যদি বলি লিটল নলেজ অফ মিউজিক, দ্য সেন্টেন্স উইল বি নেগেটিভ ইন মিনিং, মানেটাই নেগেটিভ হয়ে যাবে, তার নলেজ ছিলই না মিউজিক সম্বন্ধে। কিন্তু এখানে কি বলছে, তার মিউজিক সম্বন্ধে অল্প যেটুকু নলেজ ছিল সেটাই তার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তাহলে অল্প যেটুকু মানে অল্প বাট পুরোটাই, তখন আমরা দ্য লিটল দেব। আচ্ছা মনে রাখবে দ্য লিটল বা দ্য ফিউ, এর একটা ট্রিক আমি বলে দিই কেন দা হবে বা কি করে বুঝবে। এদের দ্য ফিউ দ্য লিটলের সবসময় রিলেটিভ প্রোনাউন দ্যাট হয়। এখানে যদি দ্যাট থাকে, ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা এখানে দ্য লিটল দ্য ফিউ এরই ইউজ করি। দ্য লিটল নলেজ অফ মিউজিক দ্যাট হি পজেসড, যেটুকু মানে দ্য লিটল মানে কি অল্প কিন্তু পুরোটাই, আর অনলি লিটল যদি থাকে মানে হচ্ছে অলমোস্ট নাথিং, আর আ লিটল মানে সামথিং। কিন্তু এখানে স্পেসিফাইড অল্প কিন্তু পুরোটাই বোঝাচ্ছে, তাই আমরা দ্য লিটল করবো। তো 30টা কোয়েশ্চেন আমি আজকে এক্সপ্লেন করে দিলাম, একটু ফাস্ট করলাম কারণ ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে না হলে। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আর ক্লাস কেমন লাগলো সেটাও জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা আপকামিং ক্লাসগুলো দেখতে পারো। তো আবার দেখা হবে নতুন আর একটা ক্লাসে নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে। সবাই ভালো থাকবে।